আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি শপিং ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শপিং ব্লগগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে যখন কারো শপিং ব্লগগুলো দেখি। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর আমার কিন্তু আরেকটা ব্লগ আসবে এই শপিং, এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভালো সাড়া পাই, তাহলে কিন্তু আমি পার্ট 2টা আপলোড করবো আপনাদের সঙ্গে। তো আজকে কিছু শপিং হল শেয়ার করব টিমু থেকে, স্পেশালি আসলে টিমুর কয়েকটা প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আনবক্সিং করে নিচ্ছি একটা স্টিকার, ওয়াল স্টিকার বা ওয়াল টাইলস বলতে পারেন। এগুলা ফেক আসলে ওয়াল স্টিকার। তো এগুলা কিন্তু কোনো কিছু DIY করার জন্য খুবই পারফেক্ট। দেখা যায় যে জায়গাগুলোতে আসলে পুরনো টাইলস বা পুরনো রঙগুলাকে আপনি চাচ্ছেন একটু চেঞ্জ করে নিতে, কিন্তু আপনার পক্ষে সম্ভব না। তো এই ধরনের আসলে কাজের জন্য এই ধরনের স্টিকারগুলা, এগুলা কিন্তু DIY করার জন্য খুবই পারফেক্ট আমার কাছে মনে হয়। যে আমার কিচেনের ওয়ালের টাইলসগুলো আমার পক্ষে এখন আসলে চেঞ্জ করা সম্ভব না। হঠাৎ করেই আমার কিচেনে একটু শখ হয়েছিল DIY করব, তো তার জন্য আমি এই টাইলসগুলোও আনিয়েছি। তো এগুলা কিন্তু খুব সহজেই লাগানো যায়। প্রথমে আপনি মার্ক করে নিতে পারেন, তারপর আপনার সাইজ অনুযায়ী কেটে পারফেক্টলি কিন্তু বসিয়ে নিতে পারেন। এগুলো ওয়াটার প্রুফ, হিট প্রুফ, মানে অনেক দিন দিয়ে যাবে। যদি আপনি কিছুদিন পর চেঞ্জ করতে চান তাহলেও কিন্তু আপনারা পিল করে তুলে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু শেন বা টিমু থেকে এই স্টিকারগুলো কিনে নিতে পারেন। এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর কিচেনের কাবার্ডের স্টিকার বলেন, তারপর যে কোনো জায়গায় আসলে এগুলো স্টিক করে নিতে পারবেন। যদি কোনো কিছু চান আপনি আবার নতুন রূপে দেখতে, তাহলে আমার কাছে মনে হয় একদম পারফেক্ট সলিউশন। তো এরপরের যেটা, এটা একটা শু ছিল, বেবি শু, মানে টোডলারদের জন্য। তো আমার মেয়ে যেহেতু এখন একটু হাঁটতে শিখেছে, তো ওর জন্য দেখা যায় গড়ে পড়ার জন্য একটা স্যান্ডেল কেনার প্রয়োজন ছিল। এগুলা গড়ে পড়ার জন্য খুবই পারফেক্ট আমার কাছে মনে হয়েছিল। দেখা যায় ট্রেনার্সগুলো তো বাইরে পড়তে একদমই পছন্দ করে না। বাইরে যাওয়ার সময় দেখা যায় আমি খুবই পাতলা ধরনের শু ওকে পরাই, ও দেখা যায় শু পরতে খুব একটা কমফোর্টেবল মনে হয় না। তো গড়েও দেখা যায় মাঝে মধ্যে কিন্তু একটু ঠান্ডা পড়লে আমি ওকে সক পরিয়ে রাখি। তো আমার কাছে মনে হয় সবসময় আসলে সক পরানোটাও একটু কষ্টের কাজ। তো তখন মনে হয় একটু ঠান্ডা পা ঘরের ভেতরে বাথরুমে যাচ্ছে, ফ্লোরে টাইলসে যাচ্ছে, কিচেনে যাচ্ছে, তো আমার কাছে মনে হয় এরকম স্যান্ডেলগুলো খুবই ইউজফুল। তো এগুলোও কিন্তু খুবই রিজনেবল, 4 থেকে 5 পাউন্ডের মধ্যেই পেয়ে যাবেন। শেন বা টিমু দুটির মধ্যেই কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির মধ্যে পাওয়া যায়। অত ভালো কোয়ালিটি বলবো না, তারপর গড়ের বা রাফ ইউজিংয়ের জন্য কিন্তু খুবই ভালো। বাচ্চাদের যেহেতু সাইজ পরিবর্তন হয় খুব তাড়াতাড়ি, তো ওদের জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট এই প্রাইসের মধ্যে কোনো কিছু কিনা। এটা একটা শু পিস। তো এই শু পিসটা আমার কেনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু একটু প্রাইস বেশি ছিল। তারপরও শখের কোনো জিনিস কিনতে আসলে দামের দিকে তাকালে হয় না। তো এখানে একটা ট্রেও কিন্তু আমি কিনেছিলাম। এই ট্রেটাও কিচেন ডেকোরেশনের জন্য আমি কিনেছিলাম। যখন আমার কিচেনটা একটু নতুন করে আমি অর্গানাইজ করেছিলাম, তখন কিন্তু এই ট্রেটা কিনেছিলাম। আমার সঙ্গে এই শো পিসটা, এগুলোর প্রাইস, ট্রেটার প্রাইস 20 পাউন্ড ছিল, আর এই শোপিসটার প্রাইস ছিল মনে হয় 8 থেকে 9 পাউন্ডের মতন হবে। তো অনেক সময় কিন্তু ওরা ইমেল করে দিয়ে দেয়, একটু কম প্রাইসও আপনারা পেয়ে যেতে পারেন যদি ওদের রেগুলার কাস্টমার হয়ে থাকেন। তো আমার দেখা যায় প্রায় ওদের মানে টিমু বা শেন থেকে কেনাকাটা করার কারণে, ওদের রেগুলার কাস্টমারের কারণে ওরা ইমেল করে কিন্তু দিয়ে দেয় অনেক প্রোডাক্টেরই ডিসকাউন্ট। অনেক সময় কিন্তু আপনি রিটার্ন ব্যাক মানিও পাবেন। দেখা যায় কিছু পারচেস করলে 50 পাউন্ড বা 60 পাউন্ড বা 70 পাউন্ডের উপরে পারচেস করলে ওরা কিন্তু 15 পাউন্ড বা 20 পাউন্ড ক্যাশব্যাক দিয়ে দেয়, অনেক সময় 18 পাউন্ডও দেয়। তো যাই হোক, একটা অয়েল বটলও কিন্তু আনবক্সিং করে নিয়েছি। এখানে আমার আগের একটা ছিল, তো এগুলা ইউজ করে আমি খুবই মানে আমার ভালো লাগে। অনেক অয়েল কিন্তু একসঙ্গে সেভ হয়ে যায়। তো আমি আরেকটা আনিয়েছি, এটাও আমার কিচেনে খুব সুন্দর লেগেছে। চেইন থেকে এই প্রথমবার আমি উইমেন বা ছেলেদের জন্য আসলে কোনো কাপড় অর্ডার করলাম। এটা তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এটা কীরকম হয়। তো আলহামদুলিল্লাহ উনি বেশ পছন্দ করেছেন রেগুলার ইউজিংয়ের জন্য, যেহেতু এখন সামার আর দেখা যায় প্রচণ্ড রোদে কিন্তু হাত পা কালো হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল একটু লং স্লিভ, একটু পাতলা টাইপের কাপড়ের আসলে খুবই প্রয়োজন। তো এই টি শার্টটা যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে, যদিও আসলে ইউজ না করে রিভিউ দেওয়াটা ঠিক না। তো দেখা যাক, আমার একদম প্রথম পারচেস। তারপর আরেকটা জিনিস, আমি অনেক দিন থেকে সোফার খাবার খুঁজছিলাম, মানে অনেক দিন থেকে আমার একটা সোফার খাবারের খুবই প্রয়োজন ছিল। আমি অলরেডি মানে আরেকবার সোফার খাবার আনিয়েছি টিমু থেকে, তো আমার কিন্তু একদম মন মতো হয়নি। তারপর আবার আমি অর্ডার করেছি, মানে তো
খুঁজে খুঁজে আমার যে একবার হলেও হয়তো পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় যে আমরা রিভিউ না দেখে বা টাইম না দিয়ে আসলে অর্ডার করে ফেলি। তো ফাইনালি আসলে এই সোফার কাভারটা অর্ডার করি। এটার প্রাইস ছিল 26 পাউন্ড সামথিং পেন্স। তো এটার কাপড়ের কোয়ালিটি বেশ ভালো ছিল, ভেলভেটের মধ্যে ছিল, খুবই সফট একটা কাপড়। তো দেখা যাক এটা যদি বেশি লং লাস্টিং করে হয়তো আরেকটা কিনা হবে অন্য কালারের মধ্যে। সোফার কাভারগুলো খুবই প্রয়োজন। আর এখানে আরেকটা প্রয়োজনীয় জিনিস ছিল, এটা বেডের কাভার ছিল। এটা কিন্তু আমার বেডের কালারটা যেহেতু একটু লাইট ছিল, অরিজিনাল বেডের কালার, আমার সাথে দেখা যায় উইন্ডো বেশি ওপেন থাকে আর বেড পরিষ্কার করলে দেখা যায় এমনিতেই বেডের হেডবোর্ডে অনেক ডাস্ট বসে। তো তার জন্য আমি এই কাভারটা নিলাম, বেডের কাভার। এই কাভারটা এক্স্যাক্টলি কালার আসেনি আমার বেডের, তারপরও যেটা হয়েছে খুব খারাপ লাগছিল না। তো এগুলোর প্রাইসও মনে হয় 21 পাউন্ড বা 22 পাউন্ডের মতন হবে। আর যেহেতু ওয়াশেবল রয়েছে তো বাচ্চারা অনেক সময় দেখা যায় ফ্যান নিয়ে উঠে ড্র করে ফেলে, তো তার জন্য আমার জন্য তো খুবই প্রয়োজন ছিল। আর এখানে একটা পার্পল কালার আনিয়েছি, ফুড কালার বা কেক আসলে কালারিং করার জন্য। তো এই কেকটা ডেকোরেশন করার ইচ্ছে ছিল, তার জন্য নিয়ে এসেছি। তো দেখা যাক, আমি এখনও ডেকোরেশন করিনি, যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই কাপড়ের রিভিউগুলো অলরেডি আমি শেয়ার করে নিয়েছি, তারপরও আবার শেয়ার করছি যেহেতু ওই সময়কার ভিডিওটা ছিল, তাই ভাবলাম শেয়ার করেই নেই। তো এই ড্রেসগুলো কিন্তু আমি সামারে পরার জন্য ঈদে নিয়ে এসেছিলাম। এগুলো খুবই কমফোর্টেবল ছিল আর দেখতে কিন্তু বেশ ভালো, মানে খুবই আমার ভালো লেগেছে। আর আমার মেয়ে ঈশাদ তো খুবই পছন্দ করেছিল কালার আর ডিজাইনের জন্য। আর দেখতে পাচ্ছেন ওরা কতটুকু কমফোর্টেবল ছিল কাপড়গুলো পরে, মানে খুবই সুন্দর ছিল। সঙ্গে বেবির যে ড্রেসের সঙ্গে কিন্তু এই ডেনিম জ্যাকেটটাও এসেছিলো, যদিও ওকে পরাইনি কারণ একটু বড় ছিল ওর সাইজের, তো তার জন্য পরাইনি। তো এই ড্রেসগুলোও কিন্তু 9 পাউন্ড বা 8 পাউন্ডে পেয়ে যাবেন। তো আমার 3টা আনানো হয়েছিল, যদিও একটার সাইজ একটু ছোট ছিল, যেটার জন্য আবারও আসলে এই ভিডিও ক্লিপটা শেয়ার করা। এই ধরনের কাপড়গুলো আনলে, যেগুলো যেহেতু একটু শর্ট ডিজাইনের, তো যারা আসলে একটু লম্বা বা হাঁটুর নিচে পড়তে পছন্দ করেন, একটু বড় সাইজের আনাবেন, তাহলেই হয়তো হবে সাইজে, না হলে কিন্তু একটু ছোট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পার্ট 2টা ভিডিও কিন্তু আসতে চলেছে, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।